বিগত কিছুদিন ধরে আমাদের চ্যানেলে সবথেকে বেশি যে কমেন্ট এসেছে সেটা হলো, ভাই ছাত্র অবস্থায় কিভাবে টাকা ইনকাম করা যায় সেই সম্পর্কে একটি ভিডিও বানান। অ্যান্ড হেয়ার ইট ইজ দ্য মোস্ট হাইলি রিকোয়েস্টেড ভিডিও, বিকজ আপনাদের ডিমান্ড আমাদের কাছে কমান্ড। আজকের এই একটি ভিডিও দেখার পর কলেজ লাইফে আর্নিং কিভাবে করব, পার্ট টাইম জব কোনটা করা উচিত, লেখাপড়ার সাথে সাথে কি সত্যিই টাকা ইনকাম করা যায়, এই সমস্ত কোশ্চেন, সমস্ত ডাউট তোমার কাছে একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তুমি নিজেই বুঝতে পারবে কি করলে তুমি এই স্টুডেন্ট লাইফেই টাকা ইনকাম করতে পারবে এবং নিজের খরচ, নিজের টিউশন খরচ, নিজের স্কুলের খরচ সমস্ত কিছু পে করতে পারবে। পাশাপাশি তোমার হাত খরচ এবং ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারবে। শুরুতেই তোমার কাছে একটি প্রশ্ন, জীবনের প্রথম আর্নিং এর টাকা দিয়ে তুমি কি করতে চাও? আমি জীবনের প্রথম ইনকাম কিভাবে করেছিলাম এবং সেই টাকা দিয়ে কি করেছিলাম সেটা ভিডিওর শেষের দিকে বলবো। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লেটস স্টার্ট। নাম্বার 1, অ্যান্ড্রু কিরবি, যিনি স্টুডেন্ট লাইফে মাত্র 22 বছর বয়সে 3 বছর পরিশ্রমের ফলে $1 মিলিয়ন ইনকাম করেছিলেন, সেটাও একটা বাজে অভ্যাসকে ব্যবহার করে। অ্যান্ড্রু বলেন, আমিও বর্তমান সময়ের বেশিরভাগ মানুষের মতো এই সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে ঘন্টার পর ঘন্টা ভিডিওর পর ভিডিও কনজিউম করতাম। সেই সময় আমি প্রতিদিন প্রায় 6 থেকে 7 ঘন্টা এভাবেই সময় অপচয় করতাম। সারাক্ষণ ফোন হাতে থাকতো আর ইউটিউব ভিডিও, টুইটার আর রেডিসে স্ক্রোল করতে থাকতাম। সারাক্ষণ শুয়ে শুয়ে ফোন দেখার কারণে মাঝে মাঝে তা হাত ফসকে মুখের ওপর এসে পড়ত। কিন্তু এই বাজে অভ্যাসটি আমার একটি দিককে খুব শক্তিশালী করে দিয়েছিল। সেটা হলো সারাক্ষণ নিজের পছন্দের টপিকের উপর ভিডিও দেখার ফলে সেই টপিকের উপর আমার দখল অন্য 10 জনের তুলনায় অনেক বেশি বেড়ে গিয়েছিল। যখন আমি এই বিষয়টাকে বুঝতে পারি তখন আমি এটাকেই হাতিয়ার বানিয়ে নিজের জীবনটাকে বদলে দেই। আমি ইউটিউবে একটি চ্যানেল খুলি এবং সেখানে জেফ বেজোসের মর্নিং রুটিন কপি করতে শুরু করি এবং তার উপর একটি ভিডিও বানিয়ে ফেলি। এরপর মার্কাস আউরেলিজের নাইট রুটিন কপি করি এবং তার উপর ভিডিও বানিয়ে দেই আর আমার অনেস্ট রিভিউ এই কাজের উপর প্রদান করতে থাকি। মানুষ আমার এই পরিশ্রমকে অ্যাপ্রিশিয়েট করতে শুরু করে এবং এখান থেকে তারা ভ্যালুও পেতে শুরু করে। ধীরে ধীরে একজন দুজন করে অসংখ্য মানুষ আমার কাজের সাথে যুক্ত হয়ে যায়। আমি যেটা করতাম, প্রথমে একটি বিষয় শিখতাম, সেটা নিজের উপর অ্যাপ্লাই করতাম এবং তার ভালো মন্দ, প্রোস অ্যান্ড কনস অন্যদের শেখাতাম। এরপর পরিস্থিতি বুঝে আমি প্রোক্রাস্টিনেশনের উপর একটি কোর্স বানাই আর মাত্র 3 বছরের মাঝে ওই কোর্স, ইউটিউব ভিডিও আর স্পন্সরশিপ মিলে আমি প্রায় $1 মিলিয়ন ইনকাম করতে সক্ষম হই। তো একবার ভেবে দেখো এই কাজটা তিনি কিভাবে করেছিলেন। তোমার মতোই সারাক্ষণ ভিডিও দেখতেন এবং যে বিষয়টিতে তিনি সবথেকে বেশি আগ্রহী ও দক্ষ সেই বিষয়েই অন্যকে শেখাতেন। ব্যাস, এই সিম্পল স্ট্র্যাটেজি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার পাওয়ারকে কাজে লাগিয়ে তিনি আজ একজন মিলিয়নার হয়ে গেছেন। তো মোরাল অফ দ্য স্টোরি, সময়কে শুধু শুধু নষ্ট করো না, সেই নষ্ট করা সময় থেকে আর্নিং জেনারেট করো। নাম্বার 2, কন্টেন্ট রাইটিং। আমি জানি এবারের বলটি তোমার মাথার উপর দিয়ে বাউন্সার চলে গেছে, তাই না? কারণ তুমি তো তোমার জীবনে কখনো একটা পুরো রচনাও মন দিয়ে লেখনি। সেখানে তুমি করবে কন্টেন্ট রাইটিং। কিন্তু আমি যদি বলি এটা সম্ভব, আমি যদি বলি এটা অত্যন্ত সহজ একটা কাজ, তুমি চাইলেই করতে পারো। কিভাবে? প্রথমে তোমাকে একটি টপিক নির্বাচন করতে হবে। এরপর সেই টপিকের উপর ইউটিউবে বেশ কয়েকটা ভিডিও দেখতে হবে এবং বুঝতে হবে তোমার কম্পিটিশন কাদের সাথে হতে চলেছে আর কতটা সমৃদ্ধময়ভাবে তারা ভিডিওগুলো তৈরি করছে। এতে তুমি মার্কেটের পরিবেশটা বুঝতে পারবে। এরপর যাবে চ্যাট জিপিটিতে, সেখান থেকে ওই টপিকের বিষয়ে অসংখ্য গুরুত্বপূর্ণ পয়েন্ট কালেক্ট করবে। প্রতিটি পয়েন্ট তোমার খাতায় নোট করতে হবে। এরপর যাবে গুগলে, সেখান থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট কালেক্ট করবে, ইংরেজি এবং বাংলা উভয় ভাষা থেকেই। এরপর যদি তুমি আরও ডিপে যেতে চাও তবে সেই রিলেটেড জার্নালগুলোও পড়বে, যেমন বিজনেসের জন্য ফর্বস, ইকোনমিক টাইম ইত্যাদি। এরপর সমস্ত জায়গা থেকে পাওয়া বিচ্ছিন্ন তথ্যগুলো তোমার নিজের প্রতিভা এবং ক্যালমার সাহায্যে নিজের মতো করে একটি রূপ দাও। কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন, যদি তুমি একটা জায়গা থেকে তথ্য নিয়ে কাজ করো তবে সেটা কপি হবে, কিন্তু যদি তুমি অসংখ্য জায়গা থেকে তথ্য নিয়ে কাজ করো তবে সেটা রিসার্চ হবে। এছাড়াও একটি গোপন টেকনিক তোমাকে বলি, যে বিষয়ের প্রতি তুমি প্যাশনেট বা আগ্রহী সেই বিষয় নিয়ে কাজ করো। এতে তুমি ওই ফিল্ডের রেসে দীর্ঘদিন, দীর্ঘ সময় নিয়ে টিকে থাকতে পারবে। তোমার আগ্রহের বিষয় হতে পারে ফিটনেস, কুকিং, কোডিং, হরর, ফাইন্যান্স, মোটিভেশন ইত্যাদি ইত্যাদি। তো এভাবেই খুব সহজে কেবল একটু পরিশ্রমের মাধ্যমে তুমি খুব ভালো মানের একটি স্ক্রিপ্ট যে কোনো টপিকের উপর ক্রিয়েট করতে পারো। এরপর আসছে সবথেকে বড় প্রশ্ন, এই যে তুমি এত পরিশ্রম করে কাজ করলে কিভাবে এখন এই কাজ থেকে টাকা বের করবে, রাইট? তুমি আপওয়ার্ক, ফাইবার, লিঙ্কডইনের মতো ওয়েবসাইটগুলোতে খোঁজ করো, ইউটিউব থেকে অসংখ্য ক্রিয়েটরকে টার্গেট করো এবং তাদেরকে মেইল পাঠাও এবং তাদের সাথে শুরুর দিকে বিনামূল্যে কাজ করার আগ্রহ প্রকাশ করো। এতে তুমি সহজেই কাজ পেয়ে যাবে। যখন তুমি সেই ক্রিয়েটরকে ভ্যালু প্রোভাইড করতে পারবে তখন স্বাভাবিকভাবে সেই ক্রিয়েটর তোমাকে তোমার কাজের জন্য প্রাপ্য পারিশ্রমিক প্রদান করবে। তুমি জেনে আরো খুশি হবে, যদি তুমি ভালোভাবে কাজ করতে পারো তবে সেই ক্রিয়েটরই তোমাকে অন্য আরেক ক্রিয়েটরকে সাজেস্ট করবে।
এতে করে তুমি অসংখ্য জায়গা থেকে কাজ পেতে শুরু করবে, কারণ এই ফিল্ড এভাবেই চলে। ধ্রুবরাথের কন্টেন্ট রাইটার বিজয়তা ভাই ইন্ডিয়াতে অনেক জনপ্রিয়। তিনি তার কাজে এতটাই দক্ষ যে ধ্রুবরাথে তার প্রতিটা ভিডিওর কন্টেন্ট রাইটিংয়ের জন্য তাকে এত টাকা প্রোভাইড করে, যা দিয়ে বিজয়তা ভাই সহজেই 3-4টি আইফোন কিনতে পারবে। বুঝতে পারছো, একটি ভিডিও লেখার পারিশ্রমিক 3-4টে আইফোনের সমান। এছাড়াও তোমার বিশ্বাস করতে কষ্ট হবে তার মতো এত বড় মাপের একজন রাইটারও কাজ করে মোবাইল ফোন দিয়ে। তো এখানে প্লাস পয়েন্ট এটাই, তোমার হাতে থাকা ফোনটি তোমার আর্নিং সোর্স হয়ে উঠতে পারে, কারণ কন্টেন্ট রাইটিংয়ের সবকিছু ফোন থেকেই সম্ভব। ইনফ্যাক্ট এই কাজের জন্য তোমার কোনো পিসিরও প্রয়োজন নেই। একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলি, যদি আমি নিজের কথা বলি তবে বিজনেসের কাজে বেশি ব্যস্ত থাকায় চ্যানেলের কাজ যেমন ভয়েস ওভার, এডিট, স্ক্রিপ্ট এগুলো আমার জন্য বেশ কষ্টকর হয়ে উঠেছে। তাই হতে পারে ভবিষ্যতে কখনো আমার নিজেরই এই আর্টিস্টগুলোর প্রয়োজন পড়ছে। নাম্বার 3, ভিডিও এডিটিং। ভাই তুমি বিশ্বাস করতে পারবে না এর মাঝে কি পরিমাণ টাকা আছে। এখানে তুমি তোমার স্কিল আর সময়কে ব্যবহার করে 1 মিনিটের জন্য মিনিমাম 200 থেকে 1000 টাকা পর্যন্ত চার্জ করতে পারো। 1000 টাকা 1 মিনিটের জন্য। এছাড়াও তোমার স্কিলের উপরে তোমার লিমিটলেস আর্নিং নির্ভর করবে। তোমার স্কিল যদি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি কিংবা আফটার ইফেক্টসে টপ নচ লেভেলের হয়ে থাকে তবে তোমার আর্নিংও টপ নচ লেভেলেরই হবে। আর এই কাজটি শেখার জন্য তোমায় মিনিমাম 1 থেকে 6 মাস ব্যয় করতে হবে। আর একবার যদি কৌশলটা পুরোপুরিভাবে আয়ত্ত করতে পারলে দিস থিং উইল পে অল অফ ইউর রেন্ট, অল অফ ইউর বিলস। এরপরেও তোমার হাতে এত টাকা থাকবে যা দিয়ে তুমি একটি সুন্দর লাইফস্টাইলের স্বপ্ন দেখতেই পারো। আর এটা করার জন্য শুধু তোমার একটি ভালো মানের পিসির প্রয়োজন হবে, আর প্রিমিয়ার প্রো এর মতো এডিটিং সফটওয়্যারগুলোতে ব্যাপকভাবে দক্ষ হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই কাজ তুমি কোথা থেকে শিখতে পারবে? উত্তর সহজ, যে প্ল্যাটফর্ম তোমায় আইডিয়া দিচ্ছে সেই প্ল্যাটফর্মই তোমায় শিখিয়েও দেবে, মানে ইউটিউব। তুমি ব্যাস ইউটিউবে একবার সার্চ করো এডিটিং সম্পর্কে, ব্যাস অসংখ্য ভিডিও তোমার সামনে শো করতে শুরু করবে, যেখান থেকে কাজের ভিডিওগুলো তুমি দেখো আর একদম বিনামূল্যেই এই স্কিল রপ্ত করো। আর একবার স্কিল আয়ত্ত হয়ে গেলে কন্টেন্ট রাইটিং এর মতো আপওয়ার্ক, ফাইবার বা ইউটিউবের ক্রিয়েটরদের মেইল করে তোমার কাজের স্যাম্পল তাদের দেখিয়ে সহজেই আর্নিং সোর্স ক্রিয়েট করতে পারো। নাম্বার 4, মিম পেজ। তুমি চাইলেই লেখালেখি, এডিটিং কিংবা ইউটিউবিং এর মতো জটিল কাজগুলো না করে খুব সহজেই ইনস্টাগ্রাম আর ফেসবুকে মিমস ক্রিয়েট করতে পারো, যে কোনো টপিকের উপরে, যে কোনো স্টাইলে। ব্যাস টার্গেট একটাই, মানুষকে এন্টারটেইন করতে হবে। তো এই কাজের জন্য প্রথমে এই ধরনের 8-10টা মিম পেজ তোমায় ফলো করতে হবে, আর তাদের কাজের ধরন এবং স্টাইলকে ভালোভাবে অবজার্ভ করতে হবে। বুঝতে হবে মানুষ কোন কাজগুলোকে বেশি পছন্দ করছে। কিছুদিন এই প্রসেস ফলো করলে দেখবে তোমার মাথায়ও অসংখ্য নতুন নতুন আইডিয়া কিলবিল করতে শুরু করেছে। নিশ্চয়ই জানো বাংলাদেশে এমন অসংখ্য ব্র্যান্ড রয়েছে যারা তাদের মার্কেটিং এর জন্য এই ধরনের মিম পেজকে বেছে নেয়, এবং প্রতিটি সিঙ্গেল কাজের জন্য তারা 200 থেকে 1000 টাকা পর্যন্ত পে করে। তুমি চাইলে এই ভিডিও শেষ করে তোমার যে কোনো একটি ফেভারিট মিম পেজ দেখে নাও, দেখো তারা প্রতিদিন কয়টা মিম পোস্ট করে এবং তার সাথে 200 কিংবা 1000 মাল্টিপ্লাই করো। দেখবে খুব সহজে তারা মাসে 10,000 থেকে 30,000 টাকা জেনারেট করছেন। তুমি এলাকার বয়স্ক মুরব্বীদের মুখে এমন কথা হয়তো শুনেছো, জীবনে যদি চোরও হও তবু সবার সেরা হও, টাকা নিয়ে কখনো তোমায় চিন্তা করতে হবে না। নাম্বার 5, টিউটরিং। জীবনে পড়ালেখার পেছনে টাকা তো অনেক ঢাললে, এবার সময় সেখান থেকে কিছু টাকা বের করার। তোমার এমন কোনো সাবজেক্ট তো নিশ্চয়ই রয়েছে যার উপর তুমি স্কিলফুল, হোক তা ম্যাথ, ইংরেজি, আইসিটি কিংবা বাংলা ব্যাকরণ। কারণ 9-10 ব্যাচ্চারা ব্যাকরণের নাম শুনলেই ভয়ে ভরকে যায়। সেখানে তুমি চাইলেই এই সুযোগটাকে কাজে লাগিয়ে মাত্র 1 মাসের একটি কোর্স চালু করতে পারো, যেখানে তুমি ব্যাকরণের A to Z সামান্য কিছু টাকায় পুরো বইটি কমপ্লিট করে দেবে। আমি যখন 9-10 পড়তাম তখন ব্যাকরণের নাম শুনলেই ভয় পেতাম। পরবর্তীতে লেখাপড়াকে যখন আমি সিরিয়াসভাবে নিয়েছিলাম তখন এই ব্যাকরণ বইটাকেই একদম ঠোঁটস্থ করে ফেলেছিলাম। ওই সময় আমার মনে হতো আমি চাইলে যে কোনো একজন 9-10 বাচ্চাকে মাত্র 7 দিনে এই বই গিলে খাইয়ে দিতে পারবো। এর বাইরেও যদি তোমার কাছে সুযোগ থাকে তবে তুমি তোমার অনার্স করার ডিপার্টমেন্টের যে কোনো একটি কঠিন সাবজেক্টের উপর টিউশন করাতে পারো। যেমন আমি ফিলোসফির স্টুডেন্ট, আর ফিলোসফিতে সিম্বলিক লজিক টিউশনের সাহায্য ছাড়া পার হয়ে যাওয়া প্রায় অসম্ভব। তো এমনই তোমার ডিপার্টমেন্টের যে কোনো একটা সাবজেক্টকে টার্গেট করো এবং সেটা নিয়ে কাজ করো। এখানে তুমি একটা সুবিধা পাবে, তোমার কম্পিটিটর অনেক কম হবে, আর একটা অসুবিধাও পাবে, তোমার স্টুডেন্টও একটু কম হবে। তো এবারে আসছে মূল প্রশ্নে, তুমি প্রাইভেট পড়ানোর জন্য মানসিকভাবে প্রস্তুত হলে কিন্তু স্টুডেন্ট পাবে কোথায়? তুমি টেমপ্লেট ছাপাতে পারো। পরিচিত নিশ্চয়ই এমন কিছু ছোট ভাই বোন থাকবে যারা তোমার কাছে পড়তে আগ্রহী হবে। এছাড়াও তুমি চাইলে তোমার পাশের স্কুলের কোনো অকেশন বা প্রোগ্রামে প্যারেন্টসদের সাথেও কথা বলতে পারো।
মনে রাখবে, যতক্ষণ না তুমি চাইবে ততক্ষণ কেউ তোমাকে দেবে না। যখন তুমি চাইবে তখনই তুমি তা পাওয়ার কিংবা না পাওয়ার সুযোগ পাবে। আর তোমার টার্গেট, আমি এই মাসে 10 জন ছাত্রকে পড়ানোর জন্য কনভিন্স করব, এমনটা নয়। বরং আমি এই মাসে 100 জনকে টিউশনের কথা বলে রিজেক্ট হব, এমনটা রাখো। যখন তুমি রিজেকশন গোল সেট করবে তখন খুব সহজেই তুমি স্টুডেন্ট পেয়ে যাবে। আর এই জিনিসটা অনেকটা ট্রাক্টর স্টার্ট করার মতো। প্রথমে তোমার হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়েই ইঞ্জিন চালু করতে হবে। এরপর একবার চালু হয়ে গেলে একাই তা চলতে থাকবে। অর্থাৎ যখন তুমি স্টুডেন্ট পেয়ে যাবে এবং তোমার দক্ষতার মাধ্যমে তাদেরকে ভালো রেজাল্ট করাতে সক্ষম হবে, তখন তারাই অটোমেটিক্যালি নতুন নতুন স্টুডেন্ট নিয়ে আসতে থাকবে। প্যারেন্টসরাও প্যারেন্টসের কাছে তোমাকে সাজেস্ট করবে। আর এভাবে তুমি মাসে 5,000 থেকে 5 লাখ পর্যন্তও ইনকাম করতে পারো। এখানে অনেকেই বলতে পারো, আমার তো কোনো সাবজেক্টের উপর দক্ষতাই নেই, তাহলে আমি কিভাবে পড়াবো? কোনো সমস্যা নেই, তুমি 1 মাস ইউটিউবে ওই সাবজেক্টের উপর সময় দাও, দেখবে সে সাবজেক্ট সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। শুরুতে আমি তোমাদের বলেছিলাম, জীবনের প্রথম ইনকামের টাকা দিয়ে তোমরা কি করতে চাও। তোমরা কি করতে চাও সেটা আমি জানি না, কিন্তু আমি আমার জীবনের প্রথম আর্নিং এই টিউশন থেকেই করেছিলাম। এবং সেই টাকা দিয়ে আমি আমার মায়ের জন্য একটা জুতা কিনে এনেছিলাম। আমার প্রথম ইনকামের টাকায় মায়ের মুখে যে হাসিটা দেখেছিলাম, বিশ্বাস করো ভাই, সেই দিনই আমি সফল হয়ে গিয়েছিলাম। নাম্বার 6, গ্রাফিক্স ডিজাইনিং। দেখো, আমি যে পয়েন্টগুলো সম্পর্কে তোমায় বলছি তার সবগুলোই ডুয়েবল। গ্রাফিক্স ডিজাইনের জনরাটা অনেক বড়, যাতে অন্তর্ভুক্ত থাম্বনেল মেকিং। বোঝার সুবিধার্থে বলছি, থাম্বনেল হলো সেটাই যেটা একটি ভিডিও কিংবা রিলস ক্লিক করার পূর্বে তোমার সামনে শো করে। অর্থাৎ এটাকে বলতে পারো পোশাকের মতো। তুমি যত ভালো পোশাক পরবে তোমায় তত সুন্দর লাগবে। তেমনি একটি ভিডিওতে যত ভালো থাম্বনেল থাকবে মানুষ ততই সেখানে ক্লিক করবে। আর একটি বেসিক থাম্বনেল বানানো অনেক সহজ। এ বিষয়ে ইউটিউবে কয়েকটা টিউটোরিয়াল দেখলেই তুমি বুঝতে পেরে যাবে। যদি তুমি ফটোশপের ওপর একবার স্কিল নিয়ে আসতে পারো আর কোয়ালিটি থাম্বনেল বানাতে পারো যা দেখলেই মানুষ ভিডিওতে ক্লিক করে, তবে কংগ্রাচুলেশনস, তোমার বেকারত্বের অবসান ঘটতে চলেছে। কারণ প্রতিটি ছোট বড় ক্রিয়েটরেরই থাম্বনেলের প্রয়োজন। ব্যাস, যে তাদের ভ্যালু প্রোভাইড করতে পারবে তাকে তারা যে কোনো মূল্যে নিজের কাছে রেখে দেবে। সাধারণত একটি থাম্বনেলের জন্য তুমি 300 থেকে 1000 টাকা পর্যন্ত চার্জ করতে পারো। আর যদি তুমি ক্রিয়েটরদের মেইল পাঠিয়ে শুরুর দিকে ফ্রিতে কাজ করার মাধ্যমে 5-6 জন ক্রিয়েটরকেও আটকাতে পারো, তবে তোমার কাজ শেষ। কারণ প্রতিদিন একটা থাম্বনেল মেক করতে পারলে যদি তুমি 300 টাকা পাও, যেটা খুবই স্বাভাবিক, তবে প্রতি মাসে তুমি 9000 টাকা ইনকাম করতে পারবে। আর একটি থাম্বনেল বানাতে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম 1-2 ঘন্টা সময় লাগে। তাই এটা তো কেবল শুরু। জানলে অবাক হবে, পৃথিবীর সবথেকে বড় ইউটিউবার মিস্টার বিস্ট তার প্রতিটি থাম্বনেলের জন্য $10,000 মানে প্রায় 11 লাখ টাকা ব্যয় করেন। এছাড়াও তুমি চাইলে ব্যানার বানাতে পারো, সেটা ইউটিউবের জন্য কিংবা বিজনেসের জন্য। এছাড়াও তুমি চাইলে পেজ তৈরি করতে পারো। আসলে গ্রাফিক্স ডিজাইনে কাজের কোনো এন্ড নাম্বার নেই। এখন কথা হচ্ছে, আমি তোমাদের ক্রিয়েটর জনিত ফিল্ডের মাঝে কেন এন্টার করতে বলছি? কারণ সত্যি সত্যি ট্রাস্ট মি, বর্তমান সময়ে ক্রিয়েটর মাশরুমের মতো গ্রো করছে। তাই এই ফিল্ডে যদি তুমি একবার নিজের আইডেন্টিটি তৈরি করতে পারো, তবে তুমি একটি টিমও বিল্ড করতে পারবে, যেখানে তুমি থাম্বনেল মেকিং এবং ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে পারো। আর যদি একবার এই ফিল্ডে ব্র্যান্ড দাঁড় করাতে পারো, তবে তুমি এখানে লিটারেলি কালো টাকা ছাপতে পারবে, মানে ব্ল্যাক মানি। নাম্বার 7, কোডিং। এই ঘটনাটা হয়তো তোমরা আগেও শুনেছ। আসামের একটি মিডল ক্লাস বাঙালি ছেলে ক্লাস 10-এ পড়া অবস্থায় লেখাপড়া বাদ দিয়ে নিজেকে রুমে বন্ধ করে নেয় আর কোডিং শুরু করে, যেটা তার বাবা মা স্বাভাবিকভাবে নেয়নি এবং তাকে অনেক বকাঝকা করে। যদিও সে কোনোভাবে তাদের ম্যানেজ করে নেয় এবং 3 বছর অক্লান্ত পরিশ্রম করে। সে ইউটিউব থেকে কোডিং শিখত আর তা নিয়ে এক্সপেরিমেন্ট করত, বিভিন্ন অ্যাপস তৈরি করত। কারণ আসামের মতো প্রত্যন্ত এলাকায় মেন্টর পাওয়া অসম্ভব। তাই তার কাছে কেবল একটা রাস্তাই খোলা ছিল, তা হলো ইউটিউব। সে ইউটিউব থেকেই শিখত এবং নিজের মতো করে তা এক্সিকিউট করত। এভাবে ট্রায়াল অ্যান্ড এরর করতে করতে সে এমন একটা অ্যাপস বানায় যা ওয়ার্ডপ্রেসের ফাউন্ডার ম্যাট $50 মিলিয়ন মানে প্রায় 550 কোটি টাকা দিয়ে কিনে নেয়। ওই অ্যাপসের নাম টেক্সিস আর ছেলেটার নাম কৃষাণ ভাগারিয়া। তো তুমি যদি বড় স্বপ্ন দেখতে পছন্দ করো আর কোডিং এর প্রতি তোমার আগ্রহ থাকে, তবে কেবল ইউটিউব থেকেই তুমি বেসিক কোডিং শিখতে পারবে। আমি জানি কোডিং শুনলেই তোমার মাথায় হ্যাকার হওয়ার চিন্তা আসে, কিন্তু আমি বলছি হ্যাকিং এর চিন্তা ছাড়ো, অ্যাপস ডেভেলপমেন্ট এবং ওয়েবসাইট বানানো শেখো। আর শুরুর দিকে আপওয়ার্ক আর ফাইবারে কাজ খুঁজতে পারো। এছাড়াও অসংখ্য বড় বড় কোম্পানি প্রতি বছর কোডিং কম্পিটিশনের হোস্ট করে, যার উইনিং অ্যামাউন্টও লক্ষ লক্ষ টাকা হয়ে থাকে। তুমি অনলাইনে কোডিং কোর্স করে ওইসব কম্পিটিশনেও অংশ নিতে পারো। এতে ফিউচারে একটি ভালো জব কিংবা রিমোট জব পাওয়াটা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। কারণ আজকাল কোম্পানিগুলো তোমার ডিগ্রি দেখে নয়, বরং তুমি কতগুলো কোম্পানিতে অংশ নিয়েছো এবং কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছো তার ভিত্তিতে জব প্রোভাইড করে। নাম্বার 8,
ইভেন্টস মোমেন্ট উইথ মোবাইল। যদি তোমার কাছে ভালো মানের কোনো ফোন থাকে তবে এই অপরচুনিটিটি ক্র্যাক করতে পারো। আইডিয়াটা একদম নতুন, একদম গরম গরম মার্কেটে এসেছে। সেটা হলো বিয়ে আমাদের দেশে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর তার থেকে গুরুত্বপূর্ণ হলো মানুষকে তা দেখানো। ইকোনমিক্স টাইমসের একটি আর্টিকেল অনুসারে সোশ্যাল মিডিয়ার কারণেই ইভেন্ট প্ল্যানার, ওয়েডিং ফটোগ্রাফি, পোস্ট ওয়েডিং, প্রি ওয়েডিং এর মতো কাজ 3x গ্রো করেছে। আর এই কাজের মাঝে সম্প্রতি নতুন একটি বিষয় যুক্ত হয়েছে, সেটা হলো 9:16 ভিডিওগ্রাফি, অর্থাৎ বিয়ের মোমেন্টগুলোকে মোবাইলের মাধ্যমে ক্যাপচার করা এবং রিলস বানানো সোশ্যাল মিডিয়া রেকর্ডিং, যেন বিয়ে চলাকালীন সময়ে সোশ্যাল মিডিয়ায় স্টোরি শেয়ার করা যায়। ডিএসএলআর এর তুলনায় ফোনে এই কাজ বেশি প্রাধান্য পায়, কারণ ফোন সোশ্যাল মিডিয়া রেকর্ডিং তৈরি করা। এছাড়াও যে সমস্ত ইউটিউবার ব্লগ তৈরি করে থাকে তাদের সবসময়ই একজন ক্যামেরাম্যানের প্রয়োজন হয়, আর আজকাল বেশিরভাগ ক্রিয়েটর ফোন দিয়েই তাদের ভিডিও শুট করছে, কারণ প্রযুক্তির কল্যাণে ফোনের আর ডিএসএলআর এর মধ্যে বর্তমানে তেমন বিশেষ কোনো পার্থক্য থাকছে না। তাই তুমি চাইলে এই সমস্ত ক্রিয়েটরদের জন্য ভিডিও ধারণ করতে পারো এবং একটি পার্ট টাইম জব জেনারেট করতে পারো। এর জন্য ওই সমস্ত ক্রিয়েটরদের তোমায় মেল পাঠাতে হবে, আর তোমার আশেপাশে যে সমস্ত ওয়েডিং প্ল্যানার রয়েছে তাদের কাছে গিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করতে হবে। কিন্তু যদি তুমি ভাবো কে উঠবে, কে যাবে, কে কাজ খুঁজবে, কাজ খুঁজলেও করতে পারবো কিনা, করতে পারলেও টাকা পাবো কিনা, তবে একটা কথা মাথায় রেখো, অলসরাই আফসোস করে মরে, পরিশ্রমীরা ইতিহাস গড়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্টে তোমার মতামত জানাও, আর এমনই ভিডিও পেতে এসএসএস মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।